ভিটামিন সি সিরাম, যেটাতে কোনো ভিটামিন সি না, মানে ভিটামিন সি যে পিওরেস্ট ফর্ম অ্যাসকর্বিক অ্যাসিড সেটা নেই। এবং আমরা জানি যে অ্যাসকর্বিক অ্যাসিড যদিও অনেক কার্যকর, কিন্তু তারপর অনেকের জন্য অনেক বেশি ইরিটেটিং হতে পারে। এটা টিকটকে খুবই হাই। এই ব্রাইটনিং সিরামে নাকি এমন একটি উপাদান আছে যাতে লেবুর থেকে 8 গুণ বেশি এবং আপেলের থেকে 127 গুণ বেশি পরিমাণে ভাইটামিন সি আছে। সত্যি কথা বলতে এই ধরনের দাবিগুলোর মধ্যে কিছু গ্যাপ থাকে, তাই এর গাল ভরা দাবি শুনে না, বরং এর ফর্মুলেশনে ইন্টারেস্টেড হয়ে এবং এটা দেখতে এতটা ইন্টারেস্টিং সেটার কারণেই আমার গত এক সপ্তাহ ধরে ট্রাই করা। এটার ভিতরে এরকম ছোট্ট ছোট্ট সাদা সাদা বলের মতো আছে, যেগুলো আসলে মাসাজ করলে সেটা একদম ইনফিউজড হয়ে যায় এবং ত্বকে শুষে নেয়। এতে 40% এসিডোল এক্সট্রাক্ট আছে, 8 ধরনের হ্যালুরনিক অ্যাসিড আছে, 5% নাইসিনামাইড আছে, 5 ধরনের সেরামাইড, পেপটাইড, এছাড়াও আরবুটিন, ট্রানএক্সামিক অ্যাসিড, এত ইনগ্রিডিয়েন্ট দিয়ে প্যাকড। এবং এই কারণে আমার এত আগ্রহ কাজ করেছিল এটা ট্রাই করতে। এক সপ্তাহের মধ্যে কোনো জাদুকরি পরিবর্তন তো জানা সম্ভব না। এক সপ্তাহে ইমপ্রেশন যদি আমি বলি, নামটা ঠিকই আছে, ইলুমিনেটিং সিরাম, অর্থাৎ এটা খুব চমৎকার করে ত্বকটাকে একটা গ্লো দিতে সাহায্য করে। এবং পিওর ফর্মের ভিটামিন সিতে যদি আপনার রিয়াকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো অল্টারনেটিভ। তবে যাদের এই ধরনের এক্সট্রাক্টিভ সেন্সিটিভিটি আছে বা নাইসিনামাইড অ্যালার্জি আছে, তারা অ্যাভয়েড করতে পারেন। কিন্তু যদি আপনি একটা গ্লোই সিরামে খোঁজ করে থাকেন, তাহলে এটা খুব ভালো একটা অপশন। বাংলাদেশে আপনারা এটা পেয়ে যাবেন ঢালি শপে, ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।